ছিলেন, আপনাকে আমরা গ্রহণ করলাম, প্রস্তাব দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ডাল ডাল করেছে। আর ডেকে বলেন, ভাই এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। কারণ হলো মদিনার বুকে যদি কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে বসে, আমি তো আল্লাহ জান্নাতে যাইতে পারবো না, হিসাব দিতে পারবো না। বিদায় আমি এত বড় দায়িত্ব, এত বড় বোঝা আমি আমার কাঁধে নিতে পারবো না। আমি বলছিলাম মুসলমান না হয়ে মৃত্যুবরণ কেমন মুসলমান, কারা ছিলেন মুসলমান, সেটাই বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে যখন তাকে সিলেক্ট করে ফেললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট হলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে সারাদিন পরে রাষ্ট্রের কাজ করেন, রাত্রি করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সমস্ত মানুষগুলো যখন ঘুমের ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো তার নিজ স্থানে ঘুমিয়ে গেছে, গরুগুলো গোয়ালে, মানুষগুলো ঘুমে, স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে। দরবার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা লাঠি নিয়ে তল্লাশিতে বের হয়েছে। আমার মদিনার বুকে কে কোন অসুবিধা আছে, আমার কোন প্রজা অনাহারে আছে, এই তল্লাশি খোঁজ নেওয়ার জন্য হযরত ওমর বের হয়েছে। চলে গেছেন হাঁটি হাঁটি পা পা করে গভীর রজনীতে। দেখেন দূরবর্তীতে টিপ 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 একটু আলো দেখা যায়। ওমর সেই আলোকে কেন্দ্র করে রওনা দিয়েছেন। কে এত রাত্রিতে ওইখানে আলো জ্বালায় বসে আছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটি তাঁবু দেখা যায়, জীর্ণ শীর্ণ একটি তাঁবু। ওই তাঁবুর ভিতর থেকে কেমনে যেন কান্নার শব্দ পাওয়া যায়। হযরত ওমর তাঁবুর কাছে যে পৌঁছাইলেন, কানটা তাঁবুর কাছে লাগিয়ে দিলেন। দেখেন তাঁবুর ভিতরে দুটি শিশু বাচ্চা তার মাকে ডেকে ডেকে বলল, মারে বিগত 3 দিন হলো, 3 দিন কোনো খাবার আমি খাই না। ও মা, একেবারে দেখো পেটটা আমার পিঠের সাথে লেগে গেছে, খাবার দাও রে মা, তাড়াতাড়ি খাবার দাও। তুমি যদি খাবার না দিতে পারো তোমার সন্তান বাঁচবে না রে মা, দাও দাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। তুমি আমার বললা কাফেরের দেশে খাবার অভাব, কাফেরের দেশে খাবার না, চল যাই বাবা, মুসলিম রাষ্ট্রে চলে যাই, মুসলমানদের দেশে চলে যাই। মুসলমানদের দেশে ওই রাষ্ট্রে কোন মানুষ অনাহারে থাকে না। তাই তো বলে মা, তুমি আমাদের একটি কাফের দেশ থেকে মুসলিম রাষ্ট্রে নিয়ে আসো। বিগত 2 দিন হলো এক মুঠো খাবার তোমার তুমি দিলা না। তুমি বললা ওমর রাষ্ট্রে কোনো মানুষ অনাহারে থাকে না। ওগো মা, তোমার ওমর কই, তোমার ওমর বিগত 2 দিন হলো ওমর তো আমাদের কোনো বুদ্ধি শুনল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে কি শুনতেছে না? কি বলেন, শুনতেছে কি শুনতেছে না?
মাকে ডেকে ডেকে বলে বলে পিঠটা দেখো না, পেটটা আমার পেটের সাথে লেগে মানে পাথরের ভার পেটের উপরে দিয়ে আমি রেখে দিয়েছি। মা তাড়াতাড়ি করে খানার একটু ব্যবস্থা করে দাও, নাইলে কিন্তু তোমার সন্তানদের তুমি বাঁচাইতে পারবা না। দুঃখিনী মা চোখের পানি ফেলে ফেলে কানে আর ডেকে ডেকে বলেন বাবা তোমরা একটু ঘুমিয়ে যাও। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মা দুঃখিনী একটি পাতিলের ভিতরে একটু পানি দিয়ে কয়েক টুকরা পাথর দিয়ে চুলায় আগুন জ্বলায় নাড়তেছে আর ডেকে ডেকে বলতেছে বলে এই যে দেখো তোমাদের জন্য আমি মা রান্না বসাইছি, রান্না শেষ হয়ে গেলে তোমাদেরকে আমি ডেকে ডেকে উঠিয়ে খানা খাওয়াই দিব। সান্ত্বনা শুরু মায়ের কাজ যখন শুরু করলো হযরত চোখের পানি আর রাখতে পারে না, ওমর একটা দৌড় দিয়েছে বাইতুল মালের কাছে হাজির। হযরত ওমর বাইতুল মাল দরজা খুলেন, বাইতুল মাল থেকে যখন খাবার নিয়ে যাবে এই মুহূর্তের ভিতরে ওমরের পিছনে দেখা যায় 2-3 জন লোক। ওমর ঘাটটা ঘুরিয়ে জিজ্ঞাসা করে কে তোমরা? বলে আমরা এই কর্মচারী। তোমরা কে চাও? বলে আপনি যখন দরজা খুলছেন তখন আমরা বাস পেয়েছি, সত্যকে আমাদের ঘুম ভেঙে গেছে, আমরা আপনার তাদের সহযোগিতা করার জন্য আছি। ওমর ডাক দেয় না আমি তোমাদেরকে তো ডাকি নাই, যাও তোমরা ঘুমিয়ে যাও। বলে না কেন আমাদের কেন নিয়োগ দিয়ে রেখেছেন? রাষ্ট্রের কাজ করার জন্য রেখেছেন? বলে না এই বাইতুল মাল থেকে একটা ময়দার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া ময়দার বস্তা মাথায় নিলেন। কর্মচারীরা ডেকে ডেকে বলেন আমরা থাকতে আপনার মাথায় আমরা ময়দার বস্তা উঠাইয়া দিতে পারিলেন না গো না। ওমর ডাক দিয়ে বলে শোনো আজকে আমার কাজ ময়দার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। যদি তোমরা আমার মাথায় ময়দার বস্তা না উঠাইয়া দিতে পারো তোমাদের কাছে আমি জানতে চাই কঠিন কিয়ামতের ময়দানে আমার যে গুনাহ হবে এই গুনাহের বোঝা যদি তোমরা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে তাহলে তোমরা আজকে ময়দানের বস্তা মাথায় নেবা। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ময়দার বস্তা মাথায় উঠাইছে, মাথায় ঘুরাইলেন। যে শিশু বাচ্চাগুলো কন্দন করে করে ঘুমিয়ে পড়েছে মা দুঃখিনী বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রান্না বসিয়ে দিছে, পাথর জাল করতেছে। ওমর মাথায় করে ময়দার বস্তা দিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালামু আলাইকুম। ভিতর দিয়ে শব্দ ওয়ালাইকুম আসসালাম। কে গভীর নজরে দেখে আমার কাবুর কাছে আইসা হযরত ওমর ডাকতে কয় মারে ও মা গো মা। ওমরের ডাক শুনে মহিলাটা বলে না আমাকে মা বলো না, আমি মায়ের যোগ্য না। বিগত 2 দিন হল আমার কলেজের টুকরা দুটি সন্তানকে আমি মা এক মুঠা দিতে পারি না। আমাকে মা বলো না, আমি মায়ের যোগ্য না, আমাকে আর মা বলে তুমি দেখো। কে কে মা করে রাখলাম। হযরত ওমর ডাক দিয়ে
খুলে দেখে কে আপনার দরজার সামনে হাজির। দরজা খুলিয়া দিছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ময়দার বস্তা হয়ে ডাক দেয় কয় মারে, এই যে ময়দার বস্তা দিলা তাৎক্ষণিক দেরি করে দিলাম, মাগো আপনি আটা ছেড়ে আটা তৈরি করেন, আমি চুলার ভিতরে ফু দিয়ে আগুন জ্বালা দেই। কারণ মা আপনি আমার সাথে কথা বলতে না বলতে আপনার চুলায় আগুন নিভে গেছে, আমি আপনার চুলায় আগুন ধরাইয়া দেই, আপনি ময়দা সরিয়া রুটি তৈরি করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফু দিয়ে আগুন জ্বালাইয়া দিল, রুটি তৈরি হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন লাগতে বলল, আমার ভাইদেরকে কি আমি ডাকে ডেকে ডেকে উঠাবো নাকি? মহিলাকে ডাকতে বলে উঠাও। দুটা শিশু বাচ্চাকে উঠাইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমি ময়দার ওই আটার রুটি থেকে দুইটা রুটি নিয়ে আর খেজুরে বিচি ফলাইয়া দিয়া খেজুর দিয়া আমি ওমর যখন রুটিটা ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা রুটির মুখে দেই, আমি রুটি ছিঁড়ে এক লোকমা মুখের সামনে নেই, আমি রুটি ছিঁড়ে এক লোকমা দুটা মুখে হাজির হয়ে যায়। আমি একটা মুখকে ধাক্কা দিয়ে আরেকটাকে খাওয়াই, আবার ওইটাকে ধাক্কা দিয়ে আরেকটাকে খাওয়াই। এভাবে খাবার শেষ করে আমি মাকে ডেকে বললাম, মা নেন মা, আপনিও একটা রুটি খেয়ে নেন। মহিলাকে দেখতে আপনি সকালবেলায় আমার এই সন্তান যখন আমি মার কাছে খাবার চাবে, আপনি মার সন্তানকে কি খেতে দেব? মা না, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনাকে খেয়ে নেন, তারপরে ব্যবস্থা হয়ে যাবে। মাগো আপনি একটু খেয়ে নেন। হযরত ওমর মহিলাটাকে সুন্দর করে খাবার খাওয়ায়। মহিলা আত্মা রান্না করে খেয়ে ডাক দিয়ে বলেন, তুমি কে? তোমার কি পরিচয়? আমি শুনেছি মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর কত রাবজি ভালো শুনেছিলাম। তুমি কে বাবা, তোমার পরিচয় কি? বিগত 2 দিন হলো মুসলিম রাষ্ট্রে এসেছি, ওমর আমাদের খোঁজ নেয় না, ওমর আমাদের কোনো খবর নেয় নাই। তোমার মতো এমন একজন ভালো লোক থাকতে মদিনার মানুষকে ওমরের প্রেসিডেন্ট বানাইছে। তুমি তোমার প্রেসিডেন্ট বানাইতো, মদিনার মানুষ না জানি কত ধন্য হইত। হযরত ওমর চোখে পানি ডাল লাল করেছে, ডাকে কয় মা আপনি চিন্তা করবেন না, আগামী দিন সকালবেলায় ফজরের নামাজের পরে মসজিদ নববীর সামনে আপনি যাবেন। মদিনার প্রেসিডেন্ট ওমরের সাথে আমার ভালো সম্পর্ক, ওমর আমি যা বলি ওমর তাই শুনে। মা আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি ওমরে বলে আপনার বাচ্চা সহ আপনাদের জন্য সরকারি ভাবে খাওয়ার ব্যবস্থা করে দিব। ওমর এই কথা বলে চোখের পানি ফেলতে ফেলতে রওনা করেছে। ওমরের আর ঘুম নাই, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের আযান হয়ে গেল। আযান হওয়ার পরে জামাত পড়ে ওমরের একটি অভ্যাস ছিল, সাহাবাদেরকে নিয়ে সামনে বসে কথা বলতেন।
নামাজ শেষ করে সাহাবাদেরকে নিয়ে জিজ্ঞাসা করেন, ও মদিনার লোকেরা, তোমাদের কারো কোনো অসুবিধা আছে? তোমাদের কোনো অসুবিধা আছে? সবাই একসাথে বলেন, না, আমাদের কোনো অসুবিধা নাই। আপনার কি অসুবিধা? আপনার চোখ দুটো লাল দেখা যায় কেন? অমর মনে রাখো এই কথা, এই কথা বন্ধ করে দাও। আমার চোখ লাল কেন এটা আর বলতে হবে না। এই কথা বলতে না বলতে ওই মহিলা দুইটা বাচ্চাকে দুই হাত দিয়ে ধরে মসজিদ নববীর সামনে এসে হাজির। এক ব্যক্তিকে ডেকে ডেকে বলে, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর শুনেছিলাম তোমাদের মাঝে অমর আসেনি। লোকেরা ডেকে ডেকে বলে, ও মা, ওই যে সামনে দেখো চিকুন চাকুন একজন মানুষ বসা রয়েছে, উনি বলেন অমর। মহিলা তার দেরি করে না, রাত্রিবেলায় তিনি আদার বস্তা মাথায় করে তাও ফেরিয়ে গিয়েছিলেন। তিনি তো ঘুরে বসা রয়েছেন, তিনি হলেন অমর। সুবহানাল্লাহ। মহিলা মায়ের খেলায় সামনের দিকে রওনা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলেন, মা গো, ওমর আপনি যান না কেন? আসেন, একটু আসেন। মহিলাকে দেখতে পাই, তুমি একটু আমার তাবুতে আগার বস্তা মাথায় করে নিয়ে আমার সন্তান সহ আমাকে রুটি খাওয়াইছো। তুমি যে আমার বাবাকে মাফ করে দাও, আমি তো তোমার বেশি ভিড়ে দেখতে পাই। মা, মামা, ও মা, না না, এই যে তাবু দিলাম, এই যে সোয়ারি দিলাম, এই সোয়ারি দিয়ে আপনি আমাকে পেটা, আপনি আমাকে মারেন গো মা। যত আপনি মারার ইচ্ছা হয় মারেন, তবু আপনার কাছে আমার একটা দাবি আছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি ওমরের নামে আপনি আল্লাহর দরবারে নালিশ করবেন না।